হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শ্যুট করছি। দুপুরবেলা ঠিক নয়, এটা হচ্ছে ভাত খাওয়া দাওয়া করার পরে। এটা তখন দুপুরবেলায় বলা যায়। আর দেখো আমার ছেলের কাণ্ড, আমরা তো ভাত খাচ্ছিলাম আর ওকে যেই আমাদেরকে মা চাটনি দিচ্ছে তখন ওকেও মা চাটনি দিয়েছিল। ও জোর করেই নিয়েছিল, খুব কান্নাকাটি করছিল, তার জন্য মা চাটনিটা দিয়ে দিয়েছিল ওকে বাটিতে করে। চাটনির যে ঝোলটা হয় সেটা দিয়ে দিয়েছিল, আমের চাটনি। আর ও ওটা চেটে চেটে খাচ্ছিল। এখন সব জিনিসই দেখছি ও হাতে করে নিজে নিজে খেতে শিখছে। এবার আমাদের কিন্তু দেখে খুব ভালো লাগে। এ দেখো সন্ধ্যাবেলাতেও ও মিষ্টি খাচ্ছিল, একটা মিষ্টি দেওয়া হয়েছিল। টিভি দেখে দেখে আমরা সবাই টিভি দেখছিলাম যখন, তখন ও মিষ্টিটা নিয়ে এসে একা একাই খাচ্ছিল। পুরো মিষ্টিটা খায়নি, অর্ধেকটা খেয়ে আর আমাকে বাকিটা দিয়ে দিয়েছিল, কিন্তু নিজের হাতেই খাচ্ছিল। এরকম খেতে থাকে আর এরকম টিভি দেখে বা এরকম নিজের মনে বসে বসে খায়। এগুলো দেখে কিন্তু আমাদের খুব ভালোও লাগে। আর ও যখন খায় এইভাবে তখন কিন্তু ও শান্তশিষ্টভাবেই বসে থাকে, শুধুমাত্র গায়ে টায়ে ফেলে, এছাড়া আর কোনো দুষ্টুমি করে না। আর আমাদেরকে দেখে কিন্তু, আমাদের এগুলো দেখে কিন্তু খুব ভালোও লাগে। তারপরে দেখো, এটা সন্ধ্যাবেলা কিছুক্ষণ পরে ও নাচ করছে। এই নাচটাও নতুন শিখেছে। আর যখনই আমি ফটো নিয়ে করছি বা ভিডিও করছি তখনই ও দেখে লজ্জা পেয়ে চলে গেছে। তারপরে আমরা যেই চিকেন পকোড়া খাচ্ছিলাম, আমরা পকোড়া কিনে এনেছিলাম দুজন মিলে, আমি আর আমার বোন। তখন ও আমাদের কাছে সসটা নিয়ে সসটা গোটা মুখেই লাগাচ্ছে আর চেটে চেটে খাচ্ছিলো, একটু করে আঙুলে ভরছিল, চাটছিল আর হচ্ছে গোটা মুখে লাগালো, জানো তো। এরকম করে ও অর্ধেক পেটে যাচ্ছে, তার থেকে বেশি গোটা গায়ে মাখছে। তারপর তো গায়ে ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া হয়েছিল। এরকম করেও দুষ্টুমি করছিল। আর তারপরে ওর ভাই এসেছিলো সামনে ঘরে ওর সাথে খেলা করতে। ও ওর ভাইয়ের সাথে খেলা করছিল একটু করে। আর ভাইয়ের সাথে খেলা করতে করতে ও দিদিন যখন রুটি করছিল তখন ও দিদুনের কাছে অর্ধেকটা রুটি নিয়ে এসছে, দিয়ে ভাইকে খাওয়াবে। আর ভাই তো এগুলো খায় না, ওর দিয়ে সেইগুলো ও কিছুতেই ছাড়ছে না ওগুলো খাওয়াবে বলে। যখন ওর মিমিম কোলে নিল তখন ও চুপচাপ হলো। এটা ভাইয়ের মা, ওই জন্য ও মিমিম বলে, ওকে কিন্তু খুব ভালোবাসে। যেই কোলে নিয়েছে তখন চুপচাপ হয়ে গেছে। তারপরে ওর সাইকেলটা নিয়ে এরকম ভাইকে চাপিয়েছে আর সাইকেল নিয়ে নাড়াচ্ছে চাড়াচ্ছে, সাইকেলটা নিয়ে ও ভাইকে নিয়ে এরকম করছে, জানো তো। ভাইকে নিয়ে এরকম করতেই থাকে ও। আর ভাই যে ছোট সেটা ও জানে না, এরকম দুষ্টুমি করে। দুজনাই তো ছোট, ওরা দুজনাই বোঝে না। এইগুলো দেখলে আমাদের খুব ভালো লাগে, আমাদের নিজেদের ছোটোবেলার গল্পগুলোই মনে পড়ে যায়। তখন না কতই ভালো দিনগুলো ছিল। এখনকার সেসব দিন, সেসব ছেলেবেলা যেন এখন আর নেই, হারিয়ে গেছে। আর খুব সুন্দর ও খেলা করছিল। আর যত ওকে আস্তে করে বলা হচ্ছিলো তত ও জোরে জোরে ভাইকে নিয়ে যাচ্ছিলো এরকম করে। তারপরে সেদিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরের দিন সকালবেলা আমি চা খেতে খেতে ভিডিওটা করছিলাম। এইটুকুনি চা খেয়ে চান টান করে মুড়ি টুড়ি খেয়ে আমি বেরিয়ে গেছিলাম, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তিনজন মিলে শপিং করতে। তিনজনাই গেছিলাম। ওকে নিয়ে ছাড়া ওর বাবা যাবে না, ওই জন্য ও বাবার সাথে যাবে বলেই ওই জন্য দুষ্টুমি করছিলো। ওকেও স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা চলে গেছিলাম। প্রথমে একটু ভিরিঙ্গি কালীবাড়ি গেলাম। ভিরিঙ্গি কালীবাড়ি আমরা পুজো দিইনি, শুধু এমনি ঘুরে টুরে চলে এসেছিলাম। যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা না খেয়ে তো যাইনি, ওই জন্য পুজো দেওয়া হয়নি। আর এ দেখো মন্দিরটা দেখলেই যেন শান্ত পরিবেশ লাগে, খুব সুন্দর লাগে ভিরিঙ্গি কালীবাড়িটা। এই ছেলেকে নিয়ে এই প্রথমবার আসা হলো আমার এই মন্দিরে। আর মায়ের প্রতিমাটা এত সুন্দর যেন চোখে জল জল করে, খুব সুন্দর লাগে। এখানে মন্দিরটা পরিবেশটাই খুব সুন্দর। তারপরে শপিং মলে ঢুকে যাওয়া হয়েছিল। আর শপিং মলে ঢুকে দেখো আমার ছেলে দুষ্টুমি করছিল, ও সব জিনিসপত্রগুলো নামিয়ে দিচ্ছিল এরকম। ওই জন্য ওর বাবা কী করেছে, ওকে একটা পপকর্নের প্যাকেট কিনে দিয়েছে, সেই পপকর্নটা ওর বাবার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, একটা করে খাচ্ছিল আর আমার কাছে আসছিল, ওই জিনিসগুলো ধরছিল, এরকম করছিল। আর পাশেও একটা ভাই ছিল, সেই ভাইটা ওর দিকে তাকাচ্ছিল, দেখছিল। আর ওকে দেখে দেখে এরকম দুষ্টুমি করছিল, জানো তো। আর দেখো, দেখো এই সেই ভাইটা ওকে শুধু দেখছিল। আর এরকম আমাদের অনেক জিনিসপত্র কেনা হয়েছিল, তার জন্য ওর জিনিসই পছন্দ করতে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওর জিনিস কেনাই হলো না, পছন্দই হয়নি। তার জন্য আমারই দুটো টপ প্যান্ট এসব কেনা হয়েছিল আর ওর জন্য জুতো কেনা হয়েছিল। ওর জুতো জন্য পছন্দ করতে এসেছিলাম সিলে দাসে। আর জুতো পছন্দ করতে এসে দেখো কীরকম ও নিজেই জুতো পছন্দ করে নিয়েছে। সেই জুতোটা আমার হাতে কিন্তু দেবে না, ওর বাবার হাতেই দেবে, যেহেতু ওর বাবা বলেছে আমি পরিয়ে দিচ্ছি এসো। আর ওই জুতোটা ও তখন থেকে আর কাউকে দেবে না, এরকম করছিল। তারপরে আমার জুতোও কিনে নিয়েছিলাম। এইগুলো আমার জুতো, আর ওর জুতো তো ওই গ্রিন কালারের নিয়েছি। এত জুতো স্টক থেকে কোনটা নেব না বুঝতেই পারছিলাম না, দিয়ে এইটা নিয়ে নিলাম।
এটা খুব হালকা ছিল। তারপরে সন্ধ্যাবেলা আমরা বিয়েবাড়ি গেছিলাম, সামনে একটা বিয়েবাড়ি ছিল, রিসেপশন পার্টি না, এটা ঠিক পার্টি দেওয়া হয়েছিল রিসেপশন বিয়েবাড়ির জন্য। ওই জন্য আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখো আমি এই শাড়িটা আমার দাদার বিয়েতেই নিয়েছিলাম, দিয়ে এই শাড়িটা পরে নিয়েছিলাম। আর এই শাড়ি পরে একটু জুয়েলারি পরে হালকা পাতলা সেজেছিলাম, খুব হেভি কিছু সাজিনি, দিয়ে চলে গেছিলাম বিয়েবাড়ি। আর বিয়েবাড়িতে এসে দেখো চিকেন পকোড়া হয়েছিল, আর ভেজ পকোড়া, আর হয়েছিল কফি, দিয়ে এই 3টে স্টল থেকে আমরা খেয়ে নিয়েছিলাম। আমার ছেলেকে কিন্তু ভেজ পকোড়া একটুখানি খাইয়েছিলাম, চিকেন পকোড়া একটুখানি দিয়েছিলাম, কিন্তু ওর ওটা বেশি ভালো লাগেনি, ভেজ পকোড়াটাই বেশি ভালো লাগছিলো। তারপরে আমরা একটু ঘোরাফেরা করে বসে টসে তারপর আমরা খেতে বসে গেছিলাম। প্রথমেই দেখো মেনু কার্ডটা দিয়ে দিয়েছিলো, তারপরে আমাদেরকে প্লেট দিয়েছিলো। এখানে খাবার কিন্তু অনেক রকম ছিল, আর খাবারগুলো খুব সুস্বাদু ছিল, খুব টেস্টি রান্না হয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিলো। আমরা 4জন টেবিলে বসছিলাম, আমাদের পাশের বাড়ি কাকিমা, ওই ভাইটা দেখালাম, ওই ভাইয়ের দিদুন এটা, আর আমার মা আর আমার বোন আর আমি 4জনে বসেছিলাম একসাথেই খেতে। দেখো প্লেট দিয়ে দিয়েছে, আর জলের বোতলও এরপরে দিয়ে দিচ্ছে। তারপরে আমাদের এবারে খাবার পরিবেশন করছিল, আর খাবার পরিবেশনে প্রথম দিকে একটুখানি লেট করেছিল, তারপরে কিন্তু তাড়াতাড়ি দিচ্ছিল। দেখো প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে, তারপর সস দিয়ে দিয়েছিল। যেহেতু সস দিয়েছে, ফিশ কবিরাজি হয়েছিল, ওর জন্য ফিশ কবিরাজি খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর ফিশ কবিরাজিটা এত বড় ছিল যে ওটা আমি অর্ধেক খেয়েছি, অর্ধেক খেতে পারিনি, লাস্টে একটুখানি, প্রায় বলতে গেলে পুরোটাই খেয়েছি, শুধু লাস্টে একটুখানি খাইনি। তারপরে রাধাবল্লভী আর ছোলার ডাল দিয়েছিল, এটাও কিন্তু খেতে অপূর্ব ছিল। রাধাবল্লভীটা মনে হচ্ছিলো যেন কম তেলে ভাজা হয়েছে, আর ছোলার ডালটা কিন্তু অপূর্ব ছিল। তারপরে ভেটকি পাতুরি আর ছিল প্লেন রাইস। এটা ভেটকি পাতুরিটা অসাধারণ ছিল, আর মাছটা এত ফ্রেশ ছিল যে পাতুরি একটুখানিও আমি ফেলিনি। তারপরে আমাদের ফ্রায়েড রাইস দিয়েছিল, আর মাটন কষা দিয়েছিল। মাটন কষার তো আলাদা কোনো রিভিউ হয় না, মাটন কষা মানে সব সময়ের জন্য যেন ভালো হয়, একটু ভালো করে সেদ্ধ করলে যেন মাটনটা যেন খুব সুন্দর, বিয়েবাড়ির মাটন তো আর কথাই হবে না। তারপরে চাটনি দিয়েছিল আর পাঁপড় দিয়েছিল, চাটনি তো আমি নিইনি, ওই জন্য পাঁপড় নিয়ে নিয়েছিলাম। আর তারপরে মালাই চমচম মিষ্টি নিয়েছিলাম, আর মিষ্টি আমি দুটোই নিয়েছি, একটা মালাই চমচম আর একটা রসগোল্লা। রসগোল্লা অনেকগুলো করেই দিচ্ছিলো, 2-3টে যে জটা নিতে পারে, কিন্তু আমি একটা রসগোল্লা একটা মালাই চমচম নিয়েছিলাম। এরপরে আইসক্রিম আর আইসক্রিম দিয়ে দিয়েছিলো, আর পাস দিয়ে দিয়েছিলো। ব্যাস আমাদের এই করে বিয়েবাড়ি শেষ হয়ে গেল আজকে খাওয়া দাওয়া। তারপরে আমরা বাড়িও চলে এসেছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিয়েবাড়িতে। তারপর আমার ছেলে এসে ঘুম পাড়াতে গেছে, তখনও সবাইকে টাটা করে দিয়েছে, আর টাটা করে ও ঘুম পাড়িয়ে দেবো ওকে। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যারা এখনও পেজটাকে ফলো করেনি তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে শেয়ার করে দিও। আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।